আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এটা ছিল ঈদের দিন, আর যখন মাংস পাওয়া হয়েছে তারপরে আমি একটু ভিডিও ধারণ করতেছিলাম, আর আপনাদের ভাইয়া মাংসগুলো একটু আমার কাজে হেল্প করতেছিল মাংসগুলো ফ্রিজে রাখার জন্যে। আর এর আগে আমি রান্না করে ফেলেছি। আর এ সময় বলতেছিল যে এবার তো কোরবানি করতে পারিনি, তাহলে আমার আব্বা আমার কথা বলছিল যে বাড়িতে কালকে তো আমরা যাব, যাওয়ার সময় একটা অংশ আমরা নিয়ে যাই। এখানে কয়টা বাগ করা হয়েছে, এখান থেকে একটা বাগের পলিথিনে আমরা নিয়ে যাব, যেহেতু আমার আব্বা অসুস্থ আর ওনারা তো আর আসতে পারে না। মা আল্লাহর রহমতে সুস্থ আছে। আব্বা বলতে গেলে ঘরে পড়ায় আছে, একরকম নিজে থেকে হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, দৌড়ে নড়াচড়া করতে হয়। যার কারণে ভাবলাম যে যাব, একটু রান্না করা মাংসও আমি নিয়ে যাব। তারপরে আবার আমরা মেয়েরা কিন্তু বাবা মায়ের জন্য একটু করতে চাই, সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারি করার চেষ্টা করি। আর আমার তেমন একটা সামর্থ্য নেই, যদি থাকতো তাহলে বাবা মাকে ঈদের সময় তো অনেক কিছু দিতে মন চায়, করার জন্য মন চায়, সে সামর্থ্য এখন আর নেই বললেই চলে। আর আসলাম ঈদের পরের দিন সকালবেলা আমি প্রায় 7টার মতো বাজে, আর অনেক বেশি রোদ আর গরম। আর এই সময় সব কিছু প্যাকেট গুছিয়ে নিতেছি, যে মাংসটা আগে ভরে নিলাম, আর ওই বক্সে আছে রান্না মাংস। আর বাবার বাড়ি যাওয়ার আগে আমার বাড়িতে কী থাকে আমি ওইটা একটু নেওয়ার চেষ্টা করি, যা ওই বাড়িতে নেই এরকম জিনিসগুলো। যেমন আমার বাড়িতে আমি ডাঁটা শাক বুনেছি, আর ওগুলো একটু কিছু তুলে নিয়ে আসলাম নেওয়ার জন্যে। আর মায়ের বাড়িতে গেলে কিন্তু মায়ের বাড়িতে যা আছে ওইগুলো কিন্তু আমার জন্যে পাঠিয়ে দেয়। এরকম করে সময় হয়ে গেল বাড়িতে যাওয়ার জন্য। আর এই তো একটা গাড়িতে চড়ে বসলাম আল্লাহর নাম নিয়ে, এখন রওনা হলাম। আর আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে যাব। আর গাড়িতে ওঠার পর কিন্তু অনেক বেশি বাতাস লাগে, তখন ভালো লাগে। বাড়িতে আসার পর দিন সকালবেলা কার সময় ছিল এটা, বাড়ির গাছে একটা গাছে আম ছিল, আর ওই আমগুলো তেমন একটা পাকেও নি, যার কারণে ভাই সকালবেলা বাজারে গিয়ে তারপর এই যে অনেক সুন্দর সুন্দর আমগুলো নিয়ে আসছে। আমগুলো অনেক কালারও ছিল, আর সবগুলো আমি ছিল পাকা, সবগুলো কালার হয়নি, আর অনেক মিষ্টিও ছিল। বোন বাগনির জন্য আম কিনে নিয়ে আসছে সকালবেলা। আর দুপুরে রান্না করার জন্য এখানে ছোটো বোন মাংসগুলো বের করে তারপরে কাটাকাটি করতেছে, দুপুরবেলা রান্না হবে। মায়ের কাছে যাওয়ার সময় কিন্তু অনেক বেশি ভালো লাগে, ভিতর থেকে অনেক বেশি শান্তি পায়। এরপর আসলাম আবার, ছেলে কাঁঠাল খায়, আম কাঁঠাল এত বেশি পছন্দ করে, যার কারণে ভাই কিন্তু সকালবেলা বাজার থেকে আম নিয়ে আসছে, আর গাছে কাঁঠাল আছে, ওগুলোই দিয়ে শুরু হয়ে গেল